আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব ভালোবাসার মানুষ ফিরিয়ে আনা, কিভাবে ফিরিয়ে আনা যায় সেই সম্পর্কে একটি আমল আছে। সেই আমলটি আপনাদের সম্মুখে আলোচনা করব। সেই আলোচনাটি বুঝতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যজনকে সুযোগ করে দিবেন। তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। এটা বিষয় হলো যে আপনার একজন ব্যক্তি বা একজন স্ত্রী বা একজন মেয়ে মানুষ আপনাকে আগে ভালোবাসতো খুব, কিন্তু এখন আপনাকে সেই মানুষটি আপনাকে ছেড়ে যেতে চাইছে। এখন আপনাকে সে আগের মতন গুরুত্ব দেয় না, কিন্তু আপনাকে আগে কিন্তু বহুত গুরুত্ব দিত, কিন্তু এখন আপনাকে গুরুত্ব দেয় না। সেই সম্পর্কে আলোচনা করব। এই আমলটি হলো যে এমনভাবে করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস রেখে করতে হবে। আর আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস না রাখেন তাহলে কিন্তু আপনার হবে না, এটা কখনোই কাজ হবে না। আপনি পরিপূর্ণ দৃঢ় বিশ্বাস করতে হবে এবং আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ পড়ার পর আপনি এই আমলটি করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন তাহলে কিন্তু আপনার এই আমলটি অত একটা কার্যকরী হবে না। আর এই আমলটি একদম 100% কাম করবে ইনশাআল্লাহ। কেননা এই আমলটি খুবই পরীক্ষিত একটি আমল। সেই আমল আপনাদেরকে বলে দিব যে ইনশাআল্লাহ আপনারা এই আমলটি কিভাবে করবেন। যে আপনারা প্রথমে ওযু করবেন। ওযুর সহিত আপনি এই আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নাম ইয়া লাতিফু, এই লাতিফু 11 বার পড়বেন। পড়ার পর আপনি কি করবেন? দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ যতবার পারেন, ধরুন যে 10 বার, 11 বার, 12 বার আপনি যতখানি পারেন আর কি দরুদ শরীফ পড়লেন। যে কোনো দরুদ আপনি, দরুদে ইব্রাহিম পারেন, দরুদে অন্য কোনো দরুদ আছে, ছোট ছোট দরুদ আছে, যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। সব ধরনের দরুদ, যে কোনো দরুদ আপনি পড়তে পারেন, সেই দরুদ আপনি পড়বেন। পড়ার পর সূরা ফাতিহা, যেটা নাকি আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরাটি আপনি পড়বেন। এই সূরাটি আপনি 11 বার পড়বেন। আর ইয়া লাতিফও 11 বার পড়বেন। আর দরুদ শরীফ পড়ে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়বেন যে ওজোরের নামাজ। সেই নামাজটি আপনি পড়ে তারপর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে মোনাজাতে বলবেন, তার নাম বলবেন, তার আব্বার নাম বলবেন, বলে তাকে আপনি কিভাবে পেতে চান, কোন ধরনের পেতে চান, তাকে আপনি হালালভাবে পেতে চান। আপনি হালাল কাজে কিন্তু এটা নিয়োগ করতে হবে। আপনি যদি হারাম কাজে করেন তাহলে কিন্তু হবে না। তাই আপনি এই আমলটি এই সুন্দরভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে দোয়া করতে হবে। এই আমলটি রাত্রবেলায় করলে ভালো হয়। যদি আপনি রাত্রবেলায় করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আর আমলটি বুঝছেন ইনশাআল্লাহ। যদি বুঝতে পেরেছেন তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যজনের সুযোগ করে দিবেন। আপনার নাগারও যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ধরেন যে ভালোবাসার মানুষের মিল নাই, এগুলো মানুষ তার মানে একসঙ্গে হতে পারে যাতে এরকম ভাবে। তাই আপনি ভিডিওটি শেয়ার করে অন্যজনকে সুযোগ করে দেন ইনশাআল্লাহ।